যত দিন যায় প্রত্যেকটা আর্টিস্ট নিজের আর্ট ফর্মকে চেঞ্জ করে। মানে যত দিন যায় তারা নিজেরকে এতটা রেলেভেন্ট বানিয়ে দেয় বর্তমান সময়ের সাথে যে তাদের আর্ট ফর্মগুলো দেখতেও ভালো লাগে। ম্যাক্সিমাম আর্টিস্ট, ম্যাক্সিমাম ডিরেক্টর, অ্যাক্টররা এটা করে থাকে। বাট দেয়ার ইজ ওয়ান ডিরেক্টর যে কখনোই জিনিসটা করে না, দ্যাট ইজ শঙ্কর। হ্যাঁ, শঙ্করের ফিল্ম আপনি যেটাই তুলে দেখে নিন, সেটা কখনোই এই সময় দাঁড়িয়ে রিলেভেন্ট হয় না। সেটা অবভিয়াসলি পিছনে কিছুটা সময় মানে আমাদের আগের কথা মনে করায়। হ্যাঁ, তার অবশ্যই কিছু কিছু মানে এক্সেপশনাল কিছু কাজ আছে, লাইক আই, রোবট 2.0, অপরিচিত এবং বিভিন্ন ধরনের ভালো ভালো কাজ আছে যেটা অ্যাহেড অফ দ্য টাইম ছিল সেই সময়। বাট এখন যদি সেই ধরনের কোনো কিছু গল্প আমরা দেখতে পাই বা জানতে পারি, তো সেগুলো অবশ্যই এখনকার দিনে রিলেভেন্ট থাকে না। কিন্তু শঙ্কর এই জিনিসটাকে আই ডোন্ট থিঙ্ক মানে। লাস্ট যে মুভিটা ছিল ইন্ডিয়ান 2, সেখানেও এই জিনিসটাই সেম চোখে পড়েছিল, এখানেও ওরকমই একটা চোখে পড়ছে। গেম চেঞ্জারের ট্রেলার দেখলাম, উইচ ইজ নট সো গুড অ্যান্ড অলসো নট সো ব্যাড। মানে একটা ওই ওকে ওকে ট্রেলার ছিল। যদি আমি একটু একটু করে অ্যাসপেক্টে আসি, তো ফার্স্ট যদি আমি স্টোরিটা বলি, প্রথমত হচ্ছে ট্রেলারটা এত বড়, হিউজ একটা 3 মিনিটের কাছাকাছি ট্রেলার। এখন তো ম্যাক্সিমাম ফিল্মের ট্রেলার এইটাই করে দিয়েছে, আই ডোন্ট নো কেন এটা করছে। প্রত্যেকটা মুভি, এভরি মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি চলে যাও, দেন প্রত্যেকটা মুভি এরকমই ট্রেলার বার করছে। যাই হোক, স্টোরি পুরোটাই আমরা বুঝতে পারছি যে হ্যাঁ কী হতে চলেছে, ডাবল রোল হতে চলেছে। দেন একজন মানে রামচরণ, যে অ্যাকচুয়ালি সিনিয়র রামচরণ থাকবে, সে সামহাও তার সাথে কোনো একটা ট্র্যাজেডি ঘটবে এবং জুনিয়র যে রামচরণ থাকবে সে গিয়ে অ্যাকচুয়ালি হি উইল বিকেম দ্য আইএএস অফিসার অ্যান্ড দেন পলিটিশিয়ানের সাথে একটা টাসেল তো হবে। এটা তো বোঝা যাচ্ছে খুব সিম্পল স্টোরি দিয়ে। বাট স্টোরির মধ্যে কোনো ফ্রেশনেস নেই যে হ্যাঁ একটা কিছু নতুন কিছু দেখছি বা একটা অন্যরকম হাটকে কিছু দেখছি, সেই জিনিসটা এই ট্রেলারের মধ্যে ছিল না। আই ডোন্ট থিঙ্ক ওটা শঙ্কর অ্যাকচুয়ালি করতে চেয়েছে, কারণ শঙ্কর হয়তো এই পুরোনো ওল্ড ভাইবটাকেই রাখতে চেয়েছে যে হ্যাঁ পুরোনো দিনে যেরকম হতো এখনও ঠিক সেরকমভাবেই চলবে। তো ওই রেলিভেন্সিটা এখন আর নেই। যাই হোক, যদি আমি ট্রেলারের কথাই বলি, যদি, কারণ ট্রেলার দেখে তো অবশ্যই কখনোই একটা ফিল্মকে জাজ করা যায় না, কিন্তু ট্রেলার দেখে একটা মানে পারসেপশন লাগানো যায় যে হ্যাঁ এটা হয়তো এরকম হতে পারে, বা এই জিনিসটা যেটা দেখে মনে হচ্ছে হয়তো এরকম হতে পারে। তো সেটা যেরকম দেখলাম যে স্টোরিটা খুব সিম্পল হতে চলেছে, স্টোরির মধ্যে নতুনত্ব কিছু নেই, ডায়ালগসগুলো বিশাল কিছু নয়। হ্যাঁ, কিছু কিছু ডায়ালগস আছে, যেরকম একদম স্টার্টিংয়ে ওই হাতিকা নিওয়ালা যে ডায়ালগগুলো ছিল ওগুলো বেশ ভালো ছিল। অ্যান্ড কিছু কিছু যেই মানে এজে সূর্যা ভার্সেস রামচরণের মধ্যে যে টাসেলের কিছু ডায়লগ ছিল, ওই ডায়লগগুলো বেশ ভালো ছিল। বাট এছাড়া যে ডায়লগগুলো ছিল, যেগুলো মানে কিয়ারা আদবানি আসছে এবং ওখানে যে ডায়লগগুলো বলছে, ওগুলো প্রচণ্ড ক্রিঞ্জ লাগলো। যেগুলো ওই আগেকার দিনের সাউথ ইন্ডিয়ান মুভিতে আমরা দেখে এসেছি, পুরোটাই ওরকম ছিল। মানে ওখানেও কিছু ফ্রেশনেস নেই, যে একটা নতুন এখন যে ধরনের মুভিগুলো আসছে সাউথ ইন্ডিয়া থেকে, সেই ধরনের মুভিতে যেরকম কমেডি হয় সেই কমেডি ওখানে না। ওটা ওই একদম হাই পিচের কমেডির মতোই লাগলো। তো ওখানে একটা ডাউন পয়েন্ট ছিল। এছাড়া যদি যেটা প্লাস পয়েন্ট আছে, দ্যাট ইজ অ্যাকশন। অ্যাকশন ইজ ভেরি গুড। অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ একটু এগিয়ে আছে শঙ্কর। অলওয়েজ একটু ওই ভিজুয়াল এফেক্টস বা স্পেশাল এফেক্টে বা অ্যাকশনে বেশ একটু ইমপ্রুভ থাকে, সবসময় একটু এগিয়ে থাকে। এখানেও ঠিক সেমটাই হয়েছে, নট লাইক ইন্ডিয়ান 2, বাট হ্যাঁ এখানেও ঠিক ওরকমই হয়েছে, অ্যাকশনটা ভালো ছিল। আরেকটা জিনিস যেটা আমার ট্রেলার দেখে মনে হলো যে হতে চলেছে, দ্যাট ইজ ইমোশনালি ফিল্মটা খুব ভালো হতে পারে। কেননা একটা সিনে দেখলাম যখন রামচরণ আই থিঙ্ক খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, মানে প্রেজেন্ট যে অ্যাকচুয়াল এখন রয়েছে, প্রেজেন্ট টাইমে যে গল্পটা চলছে সেখানে সিনিয়র রামচরণ তো ওইখানে ইমোশনাল সিন থাকবে, কারণ সামহাও কোনো একটা ট্র্যাজেডি হবে, কিছু একটা হবে তার সাথে, সেখানে ইমোশনাল সিন থাকবে। বাট প্রেজেন্ট টাইমে যেই রামচরণ থাকতে চলেছে তার যেই স্টোরিটা চলবে, সেখানেও অনেক কিছু ইমোশনাল রোলার কোস্টার আমরা দেখতে পাবো। তো এটাও আমার মনে হচ্ছে ফিল্মের ভালো হতে চলেছে। তো স্টোরির দিক থেকে যদি বলি, তো এই অ্যাসপেক্টগুলো ভালো ছিল, কিন্তু সামহাও আমার মনে হচ্ছে যে ছবিটা সেই একটা ব্যাকডেটেড, একটা আউটডেটেড ছবি হয়ে যাচ্ছে। মানে সেই হয়তো হাইটা দিতে পারবে না যেটা হয়তো তখনকার শঙ্করের মুভিগুলো দিত। বাট ওভারঅল যদি দেখি, ইটস ওকে ওকে ট্রেলার। বিশাল কিছু মানে ভালোও না, আবার খুব যে খারাপ তাও না, দেখার মতো। এখন লেটস সি যে ফিল্মটা কীরকম হয়। আশা করছি ফিল্মটা ভালো হবে, কারণ শঙ্করের এবার একটু মানে কামব্যাকটা দরকার আছে। কারণ ইন্ডিয়ান 2 এতটাই বাজে ছিল, এতটাই জঘন্য ছিল যে সেটা দেখার মতো ছিল না। আশা করছি এটা দেখার মতো হবে।
তো আপনাদের কেমন লাগলো ট্রেলারটা কমেন্ট করে জানান। ট্রেলার রিলিজ করে গেছিলো অ্যাকচুয়ালি দুদিন আগে, বাট সামহাউ আরও কিছু মুভিজ দেখছিলাম বলে একটু পিছিয়ে গেছিলো। তো কেমন লাগলো জানান ট্রেলারটা। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন।